বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের মনের আশা পূরণ হচ্ছে না, যাদের মনে শান্তি নাই, যাদের ঘরে অশান্তি, যারা অভাবে আছেন, যারা নানা ধরনের পেরেশানিতে আছেন, জিনের সমস্যায় আছেন, তাদের জন্য আয়াতুল কুরসির আমলটি খুবই কার্যকর ও পরীক্ষিত। বুলেট মিস হবে, কিন্তু এই আমলটি করলে আপনার মনের আশা পূরণ মিস হবে না। আপনার অভাব দূর হবে, আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। মাত্র 7 দিনের মধ্যে হাতে হাতে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তবে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে, হারাম খাদ্য ও হারাম কাজ থেকে বাঁচতে হবে। যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পর এই আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে জান্নাতে যেতে মৃত্যু ছাড়া তার জন্য আর কোনো বাধা নাই। সেজন্য যারা আউলিয়া কেরামগণের মধ্যে সবচেয়ে উঁচু স্তরের, শুধু তারাই এই আমলটির উপর স্থায়ী থাকতে পারে, বাকিরা স্থায়ী থাকতে পারে না। যারা জিনের কারণে পেরেশান, তাদের জন্য আয়াতুল কুরসির আমল খুবই উপকারী। পবিত্র কোরআনের যতগুলি আয়াত আছে, সবগুলি আয়াতের সরদার হলো আয়াতুল কুরসি। আজকে আয়াতুল কুরসির যে ওজিফাটি বলবো, সেটি ইন্ডিয়ার একজন বুজুর্গ আলেম বয়ান করেছেন। তিনি বলেন, আমার ওস্তাদ আমাকে আয়াতুল কুরসির ওজিফাটি দিয়েছেন। আমি যে মুসিবতে ওজিফাটি করেছি, আল্লাহর ফজলে মাত্র 7 দিনের মধ্যে রেজাল্ট পেয়েছি। জুমার দিন আসরের পর 11 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা সহ 70 বার আয়াতুল কুরসি পড়তে হবে। প্রতিবার আউযু বিল্লাহর সাথে পড়তে হবে এবং শেষে আবার 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। তারপর মাসনুন দোয়াসমূহ পড়ার পর আপনার নিজের ভাষায় যত সমস্যা আছে, যত অভাব আছে, যত অভিযোগ আছে, সেগুলি করবেন ইনশাআল্লাহ। পরের জুমার আগে আগে ফল পাবেন। কয়েকটি মাসনুন দোয়া, যেমন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'id দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আয়াতুল কুরসি পড়ার নিয়ম হলো, প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। এরপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। এর অর্থ হলো আল্লাহ যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তারই মালিকানাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তাকে সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পেছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত। তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে, আর সেগুলোর তত্ত্বাবধান তাকে মোটেই শ্রান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান।